আমরা এখানে যে মেকআপ ম্যানগুলোকে দেখেছি, হ্যাঁ জাস্ট ওয়াও। এই কি রে মধু মধু কনক ওই বলে কি রে মধু কিন্না ডায়লগটা এলা এই কনক এক গুণ আপন দীপ্ত কিছু বলো। মাথা ঘুরে জেগেতি কিছু বলো। আমরা এখানে যে মেকআপ ম্যানগুলোকে দেখেছি, হ্যাঁ এদেরকে নিয়ে কিছু বলা যাচ্ছে না, তাই কিছু বলতেছি না। এই ভূমি ভূমি হ্যাঁ ভূমি কিছু বলো। আমি না ক্যামেরার দিকে হাসলেও হবে, সমস্যা নেই। সে শরম পাইছি। কিছু বলো। আমি খুবই খাওয়া দাওয়া করছি, তো এখন যদি দইটা আর সাথে কিছু স্পিড পাওয়া যেত খুব উপকৃত হইতাম। কুলদা এখানে এসে তোমার ওই সামনের ওই যে অনুভূতিটা কি? আবালটা দেখি জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও। কেমন লাগতেছে এখানকার সবকিছু? অস্থির অস্থির। পরিবেশ কেমন? অ্যামেজিং। অ্যামেজিং। তারপর আদার্স কিছু বলো। আদার্স ভাত খাওয়ার বুঝি নাই আলোকে ওই একটাই খালি আমরা আবারও যাচ্ছি মিহিদার কাছে। মিহিদার বিয়ে সম্পর্কে একটা অনুভূতি। ওরফে হরিদাস। বিয়ে সহ খুব সুন্দর একটা অনুভূতি আমার আছে। হ্যাঁ, যদিও বলতে চাচ্ছি না, তো তারপর বলতে হচ্ছে। নিজে এখনো যদি বিয়ে করে নাই আর কি ফিলিংস বুঝবে এগুলা। দেখেন, আমি বিয়ে না করতে পারি, হ্যাঁ, কিন্তু তাই বলে তো বিয়ের অনুভূতিটা যে আমার জানা নাই এমনটা তো না। হ্যাঁ, বিয়ে না করলেও অনুভূতি জানা যায়। এটা দিয়ে কি বুঝালে তুই? এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? এটা দিয়ে এটাই বুঝাতে চাইলাম যে বিয়ের অভিজ্ঞতা নেওয়ার জন্য বিয়ে করার কোনো প্রয়োজন নেই। ইয়েস। তাহলে কি প্রয়োজন? প্রয়োজনটা তো আসলে ভাবতে হবে, অনেকদিন থেকে ভাবি নাই বিষয়গুলা। তা আপনি যে বললেন যে আপনি বিয়ে না করে আগেই উপলব্ধি করে পারলেন। আসলে কিছু কিছু জিনিস বিয়ে না করে উপলব্ধি করা যায়, তো সেটার মধ্যে বিয়েটা আর কি খুব একটা এক্সাইটেড মোমেন্ট। হ্যাঁ, কারণ বিয়ে একবার করলে ভাই শেষ, মজা মাস্তি সব শেষ। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে বিয়ে করার যে একটা অনুভূতি? বিয়ে দেখে দেখেই বিয়ের অনুভূতিটা পেয়ে গেছি। একটা ডায়লগ আছে কি দরকার কি না, আসলে সবাই বিষয়টা মানে মজার হিসাবে নিচ্ছে, বাট আসলে তেমনটা লেন্দি হলেও অতটা হাস্যকর না। দিস ইজ টোটালি ফেক বিষয়। হ্যাঁ, তো আমরা যেটা করব কি করব, ওয়েল ডু, কটার পরিশ্রম করব। ওকে ওকে। কিসের জন্য? বিয়ার জন্য, কিন্তু বিয়া করব না। ও আচ্ছা। বিয়া করা কোনোভাবেই যাবে না। আপনি কি ভাই কয়বার শেখা খাইছেন নাকি? না, আমি বেশি শেখা খাইনি, 10টা শেখা খাইছি। আর না বেশি না, 10টা শেখা খাইছি। 10টা খাইছে বাবা, আপনার তো অভিজ্ঞতা অনেক। আপনার কতবার মন ভাঙছে? রাশ্মিকা মন্দনা আমার ক্লাসমেট ছিল, আর কি খুব সহজেই তার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা। খুব ওয়েল ডু ফ্যামিলি আর কি, ওয়েল ডু সাপোর্ট। বাট কি হয় যে হ্যাঁ আপনার এই ছোট্ট মনে কতবার মানুষ আঘাত করছে? ভাই আমার এই ছোট্ট মনে বেশি না ভাই, 100 বার আঘাত করছে। তো আরো ভাবছি যে আরো 150 বার আঘাত পাবো মনটায়, এর বেশি ভাই আমি নিতে পারবো না। আচ্ছা, এখন তো আপনার মন খুবই শক্ত হয়েছে। খুবই মন এই শক্ত মানে কি হয়ে এত অনুভূতি না রাখেন ভাই? আরে বলেন আমার একটু। তো দেখা যাচ্ছে না। না আমি মাঝে মধ্যে মানুষ কয় না যে একটা পাথরের উপরে কিন্তু একটা পাথর সহ্য করতে পারে, হ্যাঁ, তুলার উপর কিন্তু সহ্য করতে পারে না, কারণ তুলার উপর দিলে তুলাটা ডাবে যাবে। তো ভাই আমার মনে পাথরের উপর পাথর, পাথর উপর পাথর, তো এই জন্য আমি আরো 100টা পাথর নিতে পারবো। ওটা আমরা তো ওইটা বুঝতে পারছি, কিন্তু আপনার মতন তো আদার্স পার্সের ব্যক্তিও তো এরকম নাও হতে পারে। এক্ষেত্রে আসলে কি জানেন, প্রেম ভালোবাসা বিয়ে সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। আচ্ছা ভাই প্রেম 1000টা করা যায়।